সবাইকে আবারও শুভেচ্ছা। বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের রসা, অনেকগুলো সবজির সংমিশ্রণে রান্নাটা কতটা হেলদি হতে পারে চলুন দেখে নিচ্ছি। আর এই মাছ একটু জ্যান্ত হলে কিংবা তাজা হলে খেতে খুবই সুস্বাদু, প্রায় ইলিশ মাছের কাছাকাছি একটা ফ্লেভার। চলুন সবাই কথা না বাড়িয়ে কম তেলে রান্না খাই, সুস্থ থাকি। রান্নার পদ্ধতি বেশ সহজ। প্রথম মাছটাকে কেটে বেছে একদম পরিমাণ বুঝে সবজি মাছ সব কিছু কেটে নিয়েছি, সেই ভিডিওটা আমি এর মধ্যে শেয়ার করে নিই। মাছগুলোকে ধুয়ে নিলাম, আর একটু কেচে দিয়েছি লেজের ধারটা। এরপরে শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে পেস্ট করার জন্য একটু রোদে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে পরবর্তীতে ভিজিয়ে রাখি, তারপর পেস্ট করে নিই। এ পর্যায়ে 6 পিস মাছের জন্য চা চামচের হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। আর এই নুনটা আমরা একবারে দিতে পারি, মাছের উপরে চারপাশ থেকে ছড়িয়ে দিলে একটু অনুমান হয়ে যায়। এবার এটাকে হাত দিয়ে আলতো হাতে মাখাবো। আর মাছগুলো কেটেছি কিন্তু বেশ সুন্দর করে, একদম কেচে কেচে দিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মাখিয়ে রাখলাম। চাইলে কয়েক ফোঁটা তেল দিয়েও এটাকে আমরা মেখে নিতে পারি। মাছ মাখাতে মাখাতে একটা ফ্রাইং প্যানে আমি মাছগুলো দিয়ে দেবো। তবে দেখতেই পাচ্ছেন কতটুকু তেলে আমি মাছটা ভেজে নেব। আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিলেই কিন্তু অল্প তেলে রান্না হয়ে যাবে। আর এই মাছ ভাজার পরে যে তেলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু বেশিরভাগ সময় রান্নাটা কমপ্লিট করি। মাছ ভাজা হতে হতে সাইডের উনুনে আমি একটা পাত্রে অল্প পরিমাণ তেল দিলাম, সাথে একটু কালো জিরে, সাদা জিরে। এটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছি 2 বা 3টে লম্বা সাইজ করে কেটে আলু, সাথে দেব একটা বেগুন, একটু পটলও দিলাম। অনেক কিছু সংমিশ্রণে কিন্তু মাছের ঝোলটা করব। এবারে এই সবজির জন্য বাড়তি নুনটা আমি ব্যবহার করছি, আর একটু হলুদ দিলাম এখানে। এই পর্যায়ে পরিমাণ মতো নুনও দিয়েছি, আর সাথে সেই বাটা লঙ্কাটা একটুখানি ব্যবহার করেছি। এবারে এটা দিয়ে আর কিন্তু ভেজে নেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। লঙ্কাটা যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর এটা যখন আমি কষিয়ে নিচ্ছিলাম তার মধ্যে কিন্তু ইন্ডাকশনের মধ্যে জল গরম হতে দিয়েছি। বড় কাপের 3 থেকে 4 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করব। প্রত্যেকটা সবজি মোটামুটি 40% কিংবা 50% সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা সেই গরম জল ঢেলে দেব। তবে সবজিগুলো মোটামুটি 60% সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণ জল আমরা ব্যবহার করব, একদম টকবগিয়ে ফুটবে গরম জল। দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ, মেজারমেন্টের কাপের বড় কাপের 2 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার চারপাশ থেকে ক্লিন করে এদিকে মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উল্টো তেল রয়ে গেছে অনেকটা। মাছ থেকে যে তেল বেরিয়েছে সেই তেল কিন্তু রান্নার কাজে খুব একটা ব্যবহার করি না, তাহলে একটু আলাদা করে আষ্টে গন্ধ লাগে। এবারে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, আর এই মাছগুলো আলু বেগুনের সাথে ছেড়ে দেব। গরম গরম ছেড়ে দিলে একদম স্যাট করে ওঠে একটা শব্দ, অসাধারণ লাগে আমার কাছে। এবার সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমরা নুনটাকে টেস্ট করতে পারি, সামান্য চিনি অ্যাড করতে পারি এখানে। আর তারপরে রান্না করব আরও 4-5 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে। খুব ভালো করে এটা খাবারটা ফুটবে, সমস্ত মশলা সব কিছুর মধ্যে ঢুকে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 4-5 মিনিট পরে। চমৎকার একটা কালার, গ্রেভিটাও টেনে গেছে, মাখো মাখো রয়েছে। এ পর্যায়ে আমরা কিন্তু আবারও চাইলে নুনটাকে টেস্ট করতে পারি। পরিমাণ মতো নুন না হলে কিন্তু কোনো খাবারই খেতে টেস্ট হয় না। এ পর্যায়ে নামানোর আগে ওই যে একই কাজ, ধনেপাতা, যাদের কাছে ধনেপাতা থাকবে তারা এটা ব্যবহার করব। যারা কিনে খেতে পছন্দ করেন তারা সামান্য ধনেপাতা দিয়ে এটাকে আমরা নামাবো। তার আগে কয়েক দানা চিনি এখানে অ্যাড করেছি, সেই সাথে অ্যাড করব গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, একটু দারচিনি। এটাকে টেলে শুকনো তাওয়ায় গুঁড়ো করে রাখি। 1 চামচ পরিমাণ, ছোটো চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে উপর থেকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে তার আগে উনুনটাকে আমরা দমে রাখবো। মশলাগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে দমে রেখে এটাকে নামিয়ে ফেললাম। দেখতে পেলেন কি অসাধারণ লাগছে, দেখতে যেমন কালার তেমনি খেতে টেস্টি। গরম ভাতের সাথে এই জাতীয় মাছের ঝোল আমার তো বেশ ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে এভাবে কম তেল মশলায় রান্না খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন। নমস্কার।